আমার এটা ফাঁসানো হইলো, একদম ঠান্ডা মাথায় আমাকে ফাঁসাইলো, ঠান্ডা মাথায়। আরে আমি আমি মরবো কেন, আত্মহত্যা করবো কেন? কেউ কি চাই নিজের জীবন মাইরা ফেলতে? বলতেছে যে সে আত্মহত্যা করবে তার পরিবার সহ, এবং বাচ্চাদেরকে শিখাই দিচ্ছে এবং সবাইকে বলছে আসলে আমরা তো এখন স্টুডেন্ট, সেই জায়গা থেকে যখনই আমাদের এই ব্যাপারটা নজরে আসে, আমরা প্রশাসন এবং অধিদপ্তরের সাহায্য সহযোগিতায় সেই পর্যন্ত রেস্কিউ করার চেষ্টাটা করেছি। বাচ্চাদের আসলে আমরা তো আর আমাদের কাছে রাখতে পারবো না, যেটা করতে হবে প্রশাসন এবং আইনিভাবে যতটুকু সহযোগিতা করা যায় বা বাচ্চাদের কল্যাণে যেটা ভালো হয় সেভাবেই আসলে সেটা আগাবে। আমাদের যারা সিনিয়র পার্সোনালিটি আছেন, অধিদপ্তরে যারা আছেন, সমাজসেবা কর্মী যারা আছেন এবং প্রশাসন, তারা মিলে যেই সিদ্ধান্ত নেবে সেভাবেই বাচ্চাদেরকে। আপনার নামটা এবং আপনার পদবিটা একাই 100-তে? আচ্ছা, আমি সুমাইয়া আরজু মুহু, আমি একাই 100-তে অ্যাম্বাসেডর হিসেবে আছি। আর সাদাত ভাই আছেন? ও এটার হচ্ছে প্রধান। আপু আপনাকে প্রত্যেকটা কমেন্টে সুযোগ দেওয়া হয়েছে, না কমেন্ট তো ভালো মন্দ অনেকেই করে, এখন কমেন্টের ভিত্তিতে তো আমি এরকমের সিচুয়েশনে কখনো আমি পড়ি নাই। আর প্রতিটা মানুষকে একবার সুযোগ দেওয়া উচিত। আমাদের সর্বোচ্চ, শুনেন আমি শেষ করি, এরপর আমার কথাটাই শেষ। আমরা সর্বোচ্চ চেয়েছি আপনাকে সুযোগ দিতে, কিন্তু আপনি বারবার আপনার পরিবারকে নিয়ে আসতেছেন, ওদেরকে বলতেছেন ওরা আত্মহত্যা করবে। কেন ওরা কেন আত্মহত্যা করবে? আপনার কারণে ওরা কেন আত্মহত্যা করবে? না ওটা তো আগে বলছি, ওটা তো আগে বলছি। আর আপনিও আত্মহত্যা করতে পারেন না। আপনি এই যে আপনার যে রাগে আপনি বলতেছেন না কথাগুলো পাবলিকলি, তো এই রাগটা আপনার শুধরানোর জন্য আমরা চাচ্ছি। না শুধরানোর জন্যই তো প্রতিটা মানুষকে একবার সুযোগ দেওয়া হয়, সেই যে বুঝে একটু যে আপনার ফ্যামিলিটা নিয়ে সুখে যেন থাকতে পারেন। আমার এই যে সাংবাদিক ভাই কইলো, তো উনি যখন কালকে আমাকে একটা প্রশ্ন করেছিল, আমার খুবই আর কি খারাপ লাগছিল, যে আমার অনেক পুরনো একটা কথা মনে পড়ে আমার খুব কষ্ট লাগছিল। তো যাই হোক, আমি বারবার আজকে 1 সপ্তাহ যাবৎ বলতেছি যে আমাকে একবার সুযোগ দেন, একবার, কিন্তু কোনো প্রকারে তারা একবার আমাকে সুযোগ দিতেছে না। আজকে পুলিশ আনছে, পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, যাক কোনো সমস্যা নেই, কারণ আমি আমি মার্ডারও করি না, আমি কোনো কিছু করি না। আমার সন্তানের সাথে একটু, আরে আমার সন্তানদের যদি ভালো না বাসে, আমার সন্তানদের শরীরে একটা দাগ আছে, কোনো মায়ের দাগ আছে, কোনো দাগ আছে। যাই হোক, আমি 2-1টা ভিডিও করছি, আমি ভুল করছি, আমি মাপ চাইতেছি, আমি বুঝি নাই। আমি যদি বুঝতাম আগে কি ভিডিওগুলো বানাইতাম। আমারে একবার সুযোগ দেয় নাই তারা কেন আরও আগে আমাকে এই অফিসে ডাকে নাই, কেন আরও আগে ডাকে আমাকে সতর্ক করে নাই? তাইলে এগুলো কি হচ্ছে আমার সাথে? আমার মনে হয় না, আমি অন্যায় করলে অবশ্যই মুসলিম কান্ট্রিতে আমি ক্ষমা পাইতাম। আমার এখন মনে হইতেছে পুলিশ ধরে নেওয়া মানেই আমি কোনো অন্যায় করি নাই। আমার এটা ফাঁসানো হইলো, একদম ঠান্ডা মাথায় আমাকে ফাঁসাইলো, ঠান্ডা মাথায়। আরে আমি আমি মরবো কেন, আত্মহত্যা করবো কেন? কেউ কি চাই নিজের জীবন মাইরা ফেলতে? এটা আমাকে করানোর জন্য আর কি চাপ প্রয়োগ করতেছে। এইটাই আমি কি কমু, আমি আমার ফ্যামিলির জন্য রাত দিন 24 ঘন্টা খাইয়া না খাইয়া, আমি একটা ডিম বাজলেও আমি একটু কম খাই, ওদেরকে দেই। আর সেই মাকে কলঙ্ক দিছে যারা, আল্লাহর গজব পড়বো। আমি আমার বাচ্চাদের জন্য যা করি, এই টাকা দিয়ে জায়গায় জায়গায় ভিডিও টিডিও তৈরি করে, এই কাটকুট করে ভিডিও টিডিও তৈরি করে এই অবস্থা করছে। শুরু হয় আসিয়ার ঘটনার পরে, এবং আসিয়ার মা এটা উদ্বোধন করেন। আমরা তরুণরা মিলে সবাই একটা শপথ করছি যে কোনো শিশু কোনোভাবে যেন নির্যাতনের শিকার না হয়, আমরা রুখে দাঁড়াবো, এবং শিশুরা যাতে নির্যাতনের শিকার না হয় আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব। তো আমরা এখানে একা কেউ না,
এই 100 মানুষের ভিতরে সাংবাদিক, বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ, তো আমাদেরকে বিভিন্নবার বিভিন্ন মানুষজন, অভিভাবকরা, ছোট ছোট মেয়েরা, বড় বড় ভাইয়েরা মেসেজ দিয়ে জানিয়েছে, বিভিন্ন প্রমাণ আমাদেরকে দিয়েছে যে এই শিশুটাকে দীর্ঘদিন ধরে তার মা বিভিন্ন নির্যাতন করছে। এবং আমরা যখন এটা দেখলাম, দেখার পরে আমাদের অনেক খারাপ লাগলো এবং আমরা দেখলাম যে আইনগতভাবে আগে একবার তাকে মুচলেকা নেওয়া হয়েছিল এবং একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু তিনি 2 দিন ঠিক থাকার পরে আবার যাতায়াত শুরু করছে। এবং এই ভিডিওগুলো আপনারা সকলে হয়তো বা দেখেছেন। তো সেই জায়গা থেকে আমরা জেলা প্রশাসক বরাবর একটা স্মারকলিপি দিয়েছি যেন আসলে আইনগতভাবে শিশু বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা সকলে মিলে যেন একটা সিদ্ধান্ত নেয়। তো আমরা দেখলাম যে 3 দিন সময় নেওয়া হলো, কিন্তু কার্যকারী কোনো তাদের জায়গা থেকে যে এটা শিশুর কল্যাণকর কি হতে পারে এটা নিয়ে আমাদের সাথে আলোচনা করা, সবার সাথে বসা, এটা হয়নি। যতটুকু তারা পদক্ষেপ গ্রহণ করেছে তা আপনারা এই যে সাংবাদিক ভাইয়েরা এটাকে প্রচার করেছেন, বিভিন্ন মানুষজনরা কমেন্ট করেছেন, শেয়ার করেছে, এই চাপে পড়ে তো আমরা কোঅর্ডিনেশনটা পাই নাই। এরপরে একটা সময় আমরা চেয়েছিলাম কি যে তাকে কোনোভাবে কাউন্সিলিং করে সবাই বসে যে তার কি সমস্যাটা সমাধান করা যায় কিনা। তো এক পর্যায়ে আমরা দেখলাম যে সে সরাসরি বলতেছে যে সে আত্মহত্যা করবে তার পরিবার সহ, এবং বাচ্চাদেরকে শিখাই দিচ্ছে এবং সবাইকে বলছে যে তুই আত্মহত্যা করবি, তো তুই তো এই জিনিসটা আমরা যখন দেখলাম, আমরা প্রায় দেখি যে বাচ্চার মা বাচ্চাকে মেরে ফেলে নিজে আত্মহত্যা করে মরে গেছে, তখন আমাদের আসলে আর আতঙ্ক সৃষ্টি হয় এবং সেই জায়গা থেকে আমরা মানে খুঁজতে শুরু করি। হ্যাঁ, এবং আমরা খুঁজতে শুরু করি কারণ সে তার বাসা ছেড়ে পালাইছে যখন এরকম প্রশাসন তাকে অবগত করেছে এই বিষয়টা সম্পর্কে। তো আমরা তাকে খুঁজতে শুরু করি কারণ সে আত্মহত্যা যদি করে ফেলে, বাচ্চা তার কোনো ক্ষতি করে ফেলে, অলরেডি অনেক ক্ষতি করছেই, হাত পা বেঁধে উপরে গামছাই করে ইচ্ছা মতো মেকআপ করানো, ছোট বাচ্চাটার ছোট কান ও তার ভারী ভারী জুয়েলারি দেওয়া, তো এটা আসলে যে কেউ দেখলেই খারাপ লাগবে, এটা নজরে আসার ব্যাপার। চুল কালার করা, ইচ্ছা মতো করা, তো এই নির্যাতনগুলো আসলে হতে পারে না। তো আমরা একই সাথে যেটা করলাম, প্রশাসনকে অবগত করলাম, সকলে আমাদেরকে সাপোর্ট করেছে। আসলে আমরা একা কোনো কিছু করতে পারিনি, সবাই আমাদেরকে সবসময় সাপোর্ট করেছে এবং কমেন্ট সেকশনগুলো দেখলে বুঝতে পারবেন সবাই যে তাকে কেন এখনো আইনের আওতায় নেওয়া হচ্ছে না, কোনো স্টেপ কেন নেওয়া হচ্ছে না, তার পানিশমেন্ট হওয়া উচিত। এবং সবথেকে বড় কৃতজ্ঞতা যে মিডিয়া যে ভাইয়া বোনরা আছেন তারা যেভাবে প্রচার করছে সবাই নিজ উদ্যোগে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে এরকম ক্রিমাপা কিন্তু একজন না, ক্রিমাপা হয়তোবা খুব বেশি শিক্ষিত না, সে হয়তোবা নিজেও বুঝতেছে না সে কোনটা ভুল করছে, কিন্তু অসংখ্য শিক্ষিত পরিবারের বাবা মায়েরা আছে যারা তাদের সন্তানকে পুঁজি করে বিভিন্ন জোর করে কন্টেন্ট ক্রিয়েট করছে, মনিটাইজেশন নিচ্ছে, তাদেরকে বিক্রি করছে, তাদের যে শৈশব সেটা সে বাচ্চাকে দিয়ে বড়দের মতো কথা বলাচ্ছে। তো বাইরের দেশগুলোতে চাইল্ড অনলাইন প্রোটেকশন পলিসি আছে, আমাদের দেশে নাই। তো আমরা মাননীয় উপদেষ্টা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অনেক বেশি সচেতন নাই, অনেকে জানিও না। হ্যাঁ, তো আমাদের দেশে এরকম শিশুদের জন্য অনলাইনে কোনো পলিসি নাই। তো আমরা দীর্ঘমেয়াদী যাতে এটা সমস্যা সমাধান হয়, কারণ কয়জন শিশুকে আপনি এইভাবে বাঁচাবেন। তো যদি সরকার একটা পলিসি তৈরি করে যে শিশুদেরকে যদি বাবা মায়েরা আনতে চায় অনলাইনে, একটা নির্দিষ্ট বয়সের আগে তাকে কোনোভাবেই এই কন্টেন্ট ক্রিয়েটর পেজ খোলা করা যাবে না এবং অনুমতি নিতে হবে। যদি কেউ আনতে যায় অনুমতি নিতে হবে। তো আমাদের একটাই কাজ যে শিশুর যেন ভালো থাকে, শিশুর যেন কল্যাণ হয় এবং সরকার যেন এই যে 9টা 5টা সন্ধ্যা হয়ে গেছে, শুক্র শনি, এইগুলো থেকে বেরিয়ে এসে যেন তরুণদের মতো করে চিন্তা করে। ওখানে যান আগে সমস্যা এই পাশে এই পাশে ওই ছোট বাচ্চাকে কেউ নেই, অন্য সাথে নেবে না ভিতরে মেয়েটা কই?